বিয়ের প্রথম রাতেই স্বামী বিছানার মাঝখানে এক বাটি পানি রেখে বলল, এই দাগ পার হলেই $10,000 জরিমানা। কিন্তু এরপর যা ঘটলো সেটা তার কল্পনারও বাইরে ছিল। বিয়ের প্রথম রাতেই সে বিছানার মাঝখানে পানির বাটি রেখে স্ত্রীকে সতর্ক করে দেয়, কেউ সীমা অতিক্রম করলেই দিতে হবে $10,000। কিন্তু মেয়েটি এত সহজে হার মানার মানুষ নয়। সে ইচ্ছে করেই স্বামীকে বিরক্ত করতে শুরু করে। সেদিন গভীর রাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে ভয়ে স্বামী ছুটে এসে স্ত্রীর গায়ে জড়িয়ে ধরে। ঠিক তখনই স্ত্রী লক্ষ্য করে দরজার বাইরে দাঁড়িয়ে কেউ তাদের গোপনে ছবি তুলছে। সে দৌড়ে গিয়ে সেই ব্যক্তিকে ধরে ফেলে। পরে জানা যায় তিনি স্বামীর ফুপু। তার উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে এই দম্পতি আসলে সুখে নেই এবং আলাদা আলাদা থাকে। শব্দ শুনে পরিবারের সবাই সেখানে চলে আসে। ফুপু আত্মবিশ্বাসের সঙ্গে ছবিগুলো দেখায়, কিন্তু ছবিতে দেখা যায় দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, বিশেষ করে দাদু, কারণ এই বিয়েটা ছিল দুই পরিবারের বড়দের ইচ্ছায় হওয়া একটি সম্পর্ক। আসলে বিয়ের আগে ছেলেটি এই সম্পর্ক একদমই মানতে চায়নি, কিন্তু দাদু শর্ত দিয়েছিলেন 1 বছর সংসার করলে সে পাবে $800 মিলিয়ন শেয়ার। এত বড় সুযোগ হাতছাড়া করতে না চেয়ে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। তবে সে ভেবেছিল তার হবু স্ত্রীও তার মতো বড় ব্যবসায়ী হবেন, কিন্তু পরে জানতে পারে মেয়েটি একজন কসাইয়ের মেয়ে। পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত ভীত হওয়ায় সে বিয়ে ভেঙে দিতে চেয়েছিল। তবুও সম্পদের লোভে শেষ পর্যন্ত বিয়ে করে। তবে শর্ত দেয় 1 বছর পরই তারা আলাদা হয়ে যাবে। মেয়েটিও সেই শর্ত মেনে নেয়। বিয়ের পর ছেলেটি প্রতিদিন জীবাণুনাশক স্প্রে ব্যবহার করত আর সব সময় স্ত্রীর থেকে দূরে দূরে থাকতো। কিন্তু মেয়েটি ভাবলো একই ছাদের নিচে 1 বছর থাকতে হলে এভাবে চলতে পারে না। তাই একদিন সে স্বামীর পাশে বসে তার প্রশংসা করতে শুরু করে। প্রশংসা শুনে ছেলেটি মনে মনে খুশি হয়ে যায়। এমনকি প্রথমবারের মতো তার মনে হয় হয়তো এই মেয়েটার সঙ্গে শান্তিতেই থাকা সম্ভব। কিন্তু ঠিক তখনই মেয়েটি তার কাঁধের ওপর বসে থাকা একটি ছোট্ট পোকা দেখিয়ে বলে, দেখুন এটা কত সুন্দর। এই একটি কথাতেই ছেলেটির মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে যায়।